জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। এখান থেকেই শুরু কোটা সংস্কার আন্দোলন। ধীরে ধীরে সেই আন্দোলন দানা বাঁধে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। রাষ্ট্র সংস্কারের আন্দোলন যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু, সে বিশ্ববিদ্যালয়ের নানান ক্ষত চোখে পড়ার মতো। একাডেমিক কার্যক্রমের নানান ত্রুটির সাথে আবাসিক হলের অবস্থাও নাজেহাল। বিগত সরকারের সময় এখানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কালো ছায়া যেমন ছিল, তেমনি গেস্ট রুম, গণরুমের মতো ঘৃণ্য কালচারও এখানে যেন স্বাভাবিক ব্যাপার ছিল। দেশের শীর্ষ এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা যেভাবে গুরুত্ব পাওয়ার কথা, সেভাবে গুরুত্ব পায়নি কখনোই। এমনকি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও মেধার মূল্যায়নের চেয়ে গুরুত্ব পেত রাজনৈতিক পরিচয়। এছাড়া নানান বৈষম্য তো ছিলই। ডাকসু নির্বাচনও অনিয়মিত। হলের খাবারের মান নিয়ে প্রশ্ন তো বহুদিনের। এমন পরিস্থিতিতে সোমবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সংস্কার বিষয়ক এক আলোচনা সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের ব্যাপারে খসড়া প্রস্তাব তুলে ধরেন। শিক্ষার্থীর মূল্যায়নে প্রচলিত মুখস্থ নির্ভর পরীক্ষা পদ্ধতি বদলাতে হবে। ওপেন বুক এক্সাম, টার্ম পেপার ভিত্তিক অংশগ্রহণ প্রভৃতি আত্মীকরণের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণাত্মক, সমালোচনা মনস্ক, উদ্ভাবনী দক্ষতা এবং চিন্তা শক্তির পরিচর্যা প্রকাশকে অধিকতর মূল্যায়ন করতে হবে। জুলাইয়ের 1 তারিখ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার উপাচার্য হয়ে আসা অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, চলতি মাসেই চালু করা হবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম। আমার আগ্রহ হচ্ছে যে সবার সাথে কথা বলে এখন একটা পর্যায়ে আমরা এসেছি যে হয়তো এই মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব। উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় সংস্কারে প্রথমত হল পর্যায়ে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনিক ও একাডেমিক পর্যায়ের দায়িত্বরতদের সাথেও কথা চলছে। প্রশাসনিক আমাদের এবং একাডেমিক যারা আমাদের লিডার আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে। বিভিন্ন ব্যানারে শিক্ষক সমাজের সাথেও, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ ব্যানারেও আমাদের সাথে কথা হয়েছে। এবং যারাই এসছেন, আমাদের শিক্ষার্থীদের একটা বড় দল বিভিন্ন প্রসঙ্গে আমাদের কাছে এসছেন, অনেক দাবি দাবা নিয়ে এসছেন। কোনো সময় আমি মানতে পেরেছি, কথা মানতে পারিনি। এই বিশ্ববিদ্যালয় কারো ব্যক্তিগত সম্পদ নয় উল্লেখ করে নিয়াজ আহমেদ খান বলেন, এটা জনগণের বিশ্ববিদ্যালয়। জনগণ যেভাবে চাইবে সেভাবে চলবে বিশ্ববিদ্যালয়। কোনো পলিসি আকারে বলার মতো সুযোগ পাইনি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।